ওয়েলকাম টু মাই নিউ বিগ ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগর। ইয়েস, চাঁদের শহর, চাঁদের নগরে জগদ্ধাত্রী মাকে দেখতে যাচ্ছি আজকে। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর মনে করে সাবস্ক্রাইবটা করো। তো বন্ধুরা, এখন আমরা আছি হচ্ছে মানকুণ্ডু স্টেশনে। হ্যাঁ, মানকুণ্ডু থেকে হয়ে আমরা যাব চন্দননগর। সেই জন্য মানকুণ্ডু স্টেশন থেকে নেবে বাঁদিক মুড়ে এখন যতগুলো মানকুণ্ডুর প্যান্ডেল আছে সেইগুলোকে দেখতে পাবো। বলতে গেলে রানীমাকেও আমরা এইখানেই দেখতে পাবো। তাই আজকে আমাদের প্রথম পুজো মণ্ডপ, যেটা হচ্ছে মুদিয়ালাতে হয়েছিল, তোমরা সবাই দেখেছো কলকাতাতে দুর্গাপুজোয়, আর সেই প্যান্ডেলের থিমটাই হয়েছে এখন চন্দননগরে। না, মুদিয়ালার প্যান্ডেলটা থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় যে পুজো মণ্ডপ আছে মানকুণ্ডুতে, সেই পুজো মণ্ডপ দেখার জন্য। আর এই হচ্ছে এদের থিম। আর যারা যারা প্রত্যেক বছর চন্দননগর যাও তারা অবশ্য মানকুণ্ডু হয়ে চন্দননগর যেও, কারণ মানকুণ্ডুতেই প্রচুর ঠাকুর। চন্দননগরের লাইটিং যেমন, মানকুণ্ডুতে প্রচুর ঠাকুর রয়েছে। এইবার তোমাদের সামনে আমি একটা এমন প্যান্ডেলের থিম এনেছি যেই থিমটা হচ্ছে মনের মানুষ। আর লালন ফকির বলে গেছে সদাই গানটাই হচ্ছে এই প্যান্ডেলটার থিম সং। আর এইবারে তোমরা দেখতে পাবে নতুন পাড়া অর্থাৎ মনের মানুষের থিমের প্যান্ডেলের সেই প্রতিমাটিকে। বাইরের প্যান্ডেলের ডেকোরেশনের থেকে ভিতরের প্যান্ডেলের ডেকোরেশনটা দেখতে আরোই ভালো লাগছে। এইবারে তোমাদের চন্দননগরে একটা সেরা পাড়া দেখাচ্ছি। এই হচ্ছে সেই লাইটিং দিয়ে ঘেরা পাড়া, চন্দননগর যেইটার জন্য বিখ্যাত। হ্যাঁ, সেই পাড়াটাই আমরা এখন চলে এসেছি। সারা রাজ্যের বলতে গেলে আরও বিভিন্ন দেশের লাইটিং এইখান থেকেই যায়। আর এই হচ্ছে একটা সুন্দর পাড়া। এইবারে চলে এসেছি আমাদের পরবর্তী পূজা মণ্ডপ দেখার জন্য। আর এই প্যান্ডেলটা বলতে গেলে তৈরি হয়েছে পুরোপুরি কাঁচ দিয়ে। প্যান্ডেলের ভিতর বলো বাইরে বলো, পুরোটার ডেকোরেশনটাই হয়েছে পুরোপুরি কাঁচের মাধ্যমে। আর এই হচ্ছে এই প্যান্ডেলটির প্রতিমা। মণ্ডপটা যেমন, প্রতিমাটাও তার থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। তো বস, এখন আমরা চলে এসেছি আর একটা নতুন ধরনের থিমের প্যান্ডেল দেখতে। এই থিমটা হচ্ছে পুরোপুরি পাট শিল্প এবং যত ধরনের হস্তশিল্প হয় সেই হস্তশিল্প দিয়ে তৈরি।
তো বস এই প্যান্ডেলটা থেকে বেরোনোর পর আমরা হুট করে পৌঁছে গিয়েছিলাম ত্রিধারাতে। না, সাউথ কলকাতার ত্রিধারা নয়, এটা হচ্ছে চন্দননগরের ত্রিধারা। সেই থিমটাই হয়েছে এইখানে, ত্রিধারার যে থিমটা হয়েছিল। আর যারা যারা ত্রিধারাতে ঠাকুরটা দেখোনি তারা চন্দননগরে এসে সেই একই থিম দেখে যেও। কিন্তু সবথেকে যে ইউনিক ব্যাপারটা ছিল সেটা হচ্ছে এই ডান দিকের ঝর্ণাটা। নাও এইবার তোমাদেরকে দেখিয়ে দেবো এই প্যান্ডেলের যে প্রতিমাটা আছে মা জগদ্ধাত্রীকে। বেশ সিম্পল এক ধরনের ঠাকুরটা করা হয়েছে, কোনো রকমের থিম করা হয়নি। বেশ সিম্পলের মধ্যে মায়ের রূপটা দেখতে বেশ ভালোই লাগছে। তো এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি চন্দননগরের ঠিক চার মাথার মোড়ে। আর এইখানেই রয়েছে চন্দননগরের মহারানী। হ্যাঁ, সেই চন্দননগরের সর্বোচ্চ যে প্রতিমাটা হয় সেই আমাদের রানীমা রয়েছে এই মন্দিরটায়। আর এইখানটা একটু ভিড় হয় কারণ দেখুক মাথা উঁচু করে আমাদের সেই রানীমা। চলো দেখানো যাক রানীমাকে। তা চন্দননগরের রানীমা হয়ে এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এটাও চন্দননগরের মধ্যে আমরা এখন পৌঁছে গেছি। আর এই হচ্ছে আর এক মা। তা বলতে গেলে এই পূজা মণ্ডপটির প্যান্ডেলের থেকে মাকে বেশ মিষ্টি লাগছে দেখতে। বলতে গেলে বেসোয়াটার পুজো, এটা বেশ সুন্দরই লাগছে। মায়ের মুখটা একটা অন্য রকমের আকর্ষণ করছে, কি মিষ্টি একটা কিউট ধরনের লাগছে মাটাকে। আর যারা যারা রানীমা দেখেছো তারা তারপরে এই মাটাকে দেখতে ভুলো না। তারপরে 53তম বর্ষের আমরা দৈবক পাড়ার পুজো মণ্ডপে চলে এসেছি এখন। এই বছরের থিম হচ্ছে এদের বাঁশি। অসংখ্য বাঁশি দিয়ে তৈরি করেছে এদের থিম। আর দৈবক পাড়ার পুজো এই বছরে পদার্পণ করলো 53তম বর্ষে। চলো ভিতরের জায়গাটা দেখানো যাক। এইবার তোমাদের আমরা ভেতরের জায়গাটা দেখাচ্ছি। ভেতরে শুধু আলপনা আর চিত্র অঙ্কন দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আলপনা, চিত্র অঙ্কন আর মায়ের এই সুন্দর রূপ। তা আমরা এখন আছি হচ্ছে বনগাঁবাসী স্টেশনে। না, স্টেশন নয়, এটা হচ্ছে একটা ক্লাব। যে ক্লাবে আমরা এখন আছি, যে তোমরা অবশ্যই ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, দেখেছো যে মা জগদ্ধাত্রীর মাথায় যে শ্রীকৃষ্ণ এবং রাধা রয়েছে তারা দুলছে। হ্যাঁ, সেই যে প্রতিমাটারই এটা হচ্ছে মণ্ডপ। চলো এবার ভিতরের দিকটা আমরা তোমাদেরকে দেখাবো। চলো এইবার আস্তে আস্তে আমরা এখন চলে এসেছি ভিতরের দিকে। আর থিমের থেকে যে জিনিসটা আকর্ষণ করবে এই হচ্ছে সেই প্রতিমাটা যার মাথায় রয়েছে শ্রীকৃষ্ণ। তো আমরা এখন চলে এসেছি হাটখোলা ভুবনেশ্বরী তলা। হ্যাঁ, এইখানে কোনো প্যান্ডেল নেই, কোনো থিমও নেই, কিন্তু এর যে প্রতিমাটা রয়েছে এটা আলাদাই ধরনের লাগে প্রতিমাটাকে দেখতে। আর এই হচ্ছে ভুবনেশ্বরী তলার মা জগদ্ধাত্রী। একটা মন্দিরের মধ্যেই এটা হয়। আর চারিদিকে মন্দিরটা দেখে নাও। তো এখন আমরা আস্তে আস্তে আমার ফার্স্ট পার্ট অর্থাৎ মানকুণ্ডু থেকে চন্দননগর ভ্লগের ফার্স্ট পার্টের লাস্ট পুজোতে চলে এসেছি। আর এটা হচ্ছে নোনাদোলার পুজো। আর এদের থিম হচ্ছে হাতের তালু দিয়ে যে তথাস্তু বলে
যে আশীর্বাদটা করা হয় সেই আশীর্বাদই হচ্ছে এই মণ্ডপের থিম। আর এটাই হচ্ছে আমার ফার্স্ট পার্টের লাস্ট পুজো প্যান্ডেল। যেহেতু মানকুণ্ড থেকে চন্দননগর পর্যন্ত প্রচুর প্যান্ডেল রয়েছে, সেই জন্য একটা পার্টে করা পসিবল নয়। আমিও সেকেন্ড পার্ট দেবো। সেকেন্ড পার্ট দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সেকেন্ড পার্টটা তোমরা দেখতে পেয়ে যাবে আমার এই রক রনিত ইউটিউব চ্যানেলে। তাই ততক্ষণের জন্য টাটা।